জুরাইজ বলতেছে দাউনি ওয়া মা শা'নুকুম বি। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, হে আমার গ্রামবাসীরা, তোমরা আমাকে তো ছাড়ো। ওয়া মা শা'নুকুম বি, আমি এমন কি অপরাধ করেছি যার কারণে তোমরা আমার ইবাদত খানা ভেঙে দিলা, যার কারণে তোমরা আমাকে মারতে মারতে আমার শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেললা। লোকেরা বলতেছে আলা তা'লামু মা ফাআলতা, হে জুরাইজ ভান করতেছো নাকি, কি করছো জানো না? আনতা জানাইতা বিহা ফাওয়ালাদাত, তুমি ওই সুন্দরী নারীর সাথে জিনা করেছো, আর ওই সুন্দরী নারী অবৈধ সন্তান জন্ম দিয়েছে, আর তুমি হলা ওই অবৈধ সন্তানের বাবা। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, হে আমার গ্রামবাসী, তোমরা ওই অবৈধ সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওয়াদাউনি হাত্তা উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়ব, ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে 2টা হাত তুললে বলল, মালিক, ওগো আল্লাহ, তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, অপকর্ম করি নাই, জিনা করি নাই, অপকর্ম করি নাই। আল্লাহ বলতেছেন, জুরাইজ কোনো টেনশন নাই, তোমাকে তারা লাঞ্ছিত করেছিল, আমি তোমাকে তার চাইতে আরো বহু সম্মান এবং ইজ্জতের মালিক বানায় দেব। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলল, ওই শিশু সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। দুধের বাচ্চা, মাত্র কয়েকদিন হইল। জুরাইজ বাচ্চার পেটের মধ্যে খোঁচা দিয়ে বলে, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে শিশু বাচ্চা, হে দুধের বাচ্চা, তোর বাবাকে তুই তোর নিজের মুখে বলে দে। শিশু সন্তান কোলের মধ্যে দুধের বাচ্চা উত্তর দিতেছে, আনাবনু ফুলানির রাঈ, হে আমার গ্রামবাসীরা শোনো, আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার বাবা হলো ওই যে রাখাল দেখতেছো, ওই রাখাল হলো আমার বাবা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন কালো মানুষ ছিলেন। এত কালো মানুষ ছিলেন, এর চাইতে আর কালো হতেই পারে। এটার কালারটা কি ভাই? কালো কালো, সর্বোচ্চ পর্যায়ের কালো মানুষ ছিলেন। একদম খাঁটু প্রকৃতির একজন মানুষ ছিলেন, খাঁটু প্রকৃতির মানুষ। কথা একটু ভালোভাবে বুঝুন। এখানে তো আমরা গল্প বলতেছি না, গল্প বলতেছি কোরআন থেকে বলতেছি। আমরা ইখলাসের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো। রাজি? জি, 2 হাত তুলে বলি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। লুকমান হাকিম, ওনার ঠোঁটগুলো মোটা মোটা ছিল, নাক বুচা ছিল, কোনোভাবেই দেখতে সুন্দর ছিলেন না। তাও ছিলেন একজন গোলাম, একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন। গরু, ছাগল, উট, বেড়া, বকরি, পেটে ভাতে মুনি যেটা বলে। ওই লুকমান হাকিম, আল্লাহ তাআলা ওনাকে এত ইজ্জত, সম্মান আর মর্যাদা দান করছেন। ওনার সাথে একজন রাখাল হঠাৎ দেখতেছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের এক বিখ্যাত গ্রন্থ, এই কিতাবের মধ্যে ওনার ঘটনা আসছে যে উনি বসে আছে, চতুর্পাশে মানুষের ভিড় লেগে আছে, বিশাল জনসমাগম। তোই রাখালের তীব্র ইচ্ছা জাগলো, যেখানে কি হচ্ছে, হচ্ছেটা কি, এত মানুষের ভিড়, কি জানি হচ্ছে। এরকম হয় না, একটু ভিড় লাগলে দেখতে মন চাই, ঠিক কি না? তোই রাখাল অনেক চাপাচাপি করে, কষ্ট করে সামনে গিয়ে দেখতেছে লুকমান হাকিম বসা, তালিম করতেছে। এরকম শত শত মানুষ ওনার চতুর্পাশে বসে
এই রাখাল দেখতে অসুন্দর এই গোলামের সামনে বসে তালিম শুনতেছে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ওনার ঘটনা আসছে যে উনি এত বড় হাকিম ছিলেন, প্রজ্ঞাময় ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে দুইটা অপশন দিছে। কয়টা অপশন দিছে? যে লোকমান হাকিম, তুমি কি নবী হতে চাও নাকি হাকিম হতে চাও? হাকিম শব্দের ব্যাখ্যা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি যে একজন আদর্শবান মানুষ হতে চাও। তুমি কি নবী হতে চাও নাকি একজন আদর্শবান মানুষ হতে চাও? লোকমান হাকিম বললেন যে আমি নবী হতে চাই না, আমি একজন আদর্শবান মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। আমরা সবাই মানুষের মতো মানুষ হতে চাই। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা সুযোগ দিছে কয়টা? কি হওয়ার সুযোগ দিছে? নবী হওয়ার সুযোগ দিয়েছেন, মানুষের মতো একজন আদর্শবান মানুষ, পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যাকে মানুষ অনুসরণ করবে, আইডল হিসাবে মানবে, আদর্শ হিসাবে মানবে। তো লোকমান হাকিমের ঘটনার মধ্যে আসছে, একটু খেয়াল করেন। ঘটনাটা এটা বাস্তব ঘটনা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে। আলোচনায় যাব, এর আগে লোকমান হাকিম কে এটা আমাদের জানার দরকার আছে না? লোকমান হাকিমের ব্যাপারে আসছে যে প্রয়োজনীয় কথা ছাড়া কেউ ওনাকে কোনোদিন কথা বলতে শুনে নাই। কথা বলছে তো প্রয়োজনে বলছে, প্রয়োজন নাই একেবারে চুপ থাকছে। ওনাকে কোনোদিন কোনো মানুষ দিনের বেলায় ঘুমাইতে দেখে নাই। ওনাকে কোনোদিন কোনো মানুষ প্রস্রাব পায়খানা করতে দেখেন নাই। যেখানে সেখানে থুতু ফেলতে দেখে নাই, স্যাপ পালাইতে দেখছে। উনি যেই কথা বলতেন, এই কথাটা মানুষ আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করত। আল্লাহু আকবার। এত বড় একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো সন্তান দান করেছিলেন। রাযাকাহুল্লাহু আওলাদান, আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো সন্তান দান করেছিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ সমস্ত সন্তানদেরকে ওনার জীবদ্দশায় সবাইকে মৃত্যু দিয়ে দিয়েছেন। কি সুবহানাল্লাহ বলতেছেন? বাবা জীবিত থাকতে সব সন্তানগুলো মারা গেছে। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? উনি একটা সন্তানের জন্য চোখ থেকে একটা ফোঁটা পানিও ফেলেন না। কারণ হায়াতের মালিক কে? উঁচু আওয়াজে বলবেন, হায়াতের মালিক কে? আমাদেরকে যিনি হায়াত দিয়ে এই পর্যন্ত জীবিত করে রেখেছেন, আতকাপাড়ার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, তিনি কে? হায়াত আল্লাহ দিয়েছেন, মরণও আল্লাহ দিয়েছেন। এতে আফসোসেরও কিছু নাই, দুঃখ প্রকাশেরও কিছু নাই। লোকমান হাকিম তো সর্বশেষ ওনার একজন সন্তান জীবিত ছিল। উনি প্রায় সময় ওনার সন্তানকে নসিহত করতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, দামি দামি কথা বলতেন। যেই সুন্দর কথাগুলো শুধু ওনার যুগেই সুন্দর ছিল না, আল্লাহর কাছেও ওনার কথাগুলো সুন্দর হয়ে গিয়েছিল বলি সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা ওনার শত শত বছর পরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কয়টা? সবাই বলেন না, সূরা কয়টা? 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কালো মানুষ, খাটো মানুষ, দেখতে সুন্দর না, ওনার নামে একটা সূরা নাজিল করছেন। আল্লাহু আকবার। উনি যে ওনার সন্তানকে দামি দামি নসিহত করেছেন, মূল্যবান নসিহতগুলো করেছেন, এর প্রায় অধিকাংশ নসিহতই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমাকে বলা হয়েছে যে হুজুর
মা বাবা সম্পর্কে একটু আলোচনা করব, আমাকে বলা হয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করব, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আর একটু আগায় বসি, মনোযোগ সহকারে বসি, অল্প আলোচনা হবে কোরআন থেকে। কোত্থেকে হবে ভাই? কোরআনের একটা হরফ শুনলে সওয়াব কয়টা? কয়টা সওয়াব? 10টা সওয়াব। আপনি ইচ্ছাকৃতভাবে শুনেন, অনিচ্ছাকৃতভাবে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ভুলবশত শুনেন, প্রতি হরফে সওয়াব হবে কয়টা? 10টা। আমরা সবের নিয়তে বসছি, জান্নাত কিনে নেওয়ার জন্য এখানে আসছি, জান্নাত কিনে নিয়ে বাড়িতে যাব বলে আরেকটু কাছাকাছি আসি, লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছেন যে বাবা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আর আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বারবার সন্তানরা যেন ভুলে না যায়, বারবার সন্তানদেরকে বলছে যে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আমাদের যাদের মা বাবা আমাদের প্যান্ডেলের ডান পাশে কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাত নসিব করুক বলে আমিন। তাছাড়া আমাদের মা বাবার কবর যেখানে আছে না কেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে জান্নাতবাসী হিসাবে নসিব করুক বলে আমিন। আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে, আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দান করুক বলে আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, যে কারো যদি মা বাবা অথবা মা অথবা বাবা দুইজন অথবা দুইজনের কোনো একজন যদি জীবিত থাকে, তার জন্য জান্নাতের দরজাটা আল্লাহ এখনো পর্যন্ত খুলে রাখছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মা বাবার হায়াতের মধ্যে বারাকা নসিব করুক বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে কখনো শিরিক করার কথা নিষেধ করার পরে, কখনো আল্লাহর ইবাদতের কথা বলার পরে বলেছে যে ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে দুনিয়ার সন্তানেরা, কান খুলে শুনে রাখো, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আজকে থেকে মূর্তির পূজা চলবে না, আজকে থেকে আগুনের পূজা চলবে না, লাত আর উজ্জার ইবাদত চলবে না, হুকুম হয়ে গিয়েছে ইবাদত চলবে একজনের, তিনি কে? পাশাপাশি আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, কান খুলে শোনো, দিলের কান দিয়ে শোনো, তুমি তোমার মা এবং বাবার সাথে তোমার মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যবহারটা তুমি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন একজন বান্দা যদি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে গিয়ে ইসলামের কালিমাকে উড্ডীন করার জন্য যদি জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, আল্লাহ তাআলা ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসেন, কারণ জিহাদ হলো এমন এক ইবাদত, আল্লাহর রাস্তার মধ্যে যদি জিহাদ করার, যুদ্ধ করার, সংগ্রাম করার ইচ্ছা না থাকে, তামান্না না থাকে, নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহা নাফসাহু,
মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ মারা গেল, সে কোনোদিন আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করল না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নাই, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে এই স্বপ্ন লালন করেন নাই, ওই মানুষটা মুনাফিকের মৃত্যুবরণ করলো। জোরে বলি নাউযুবিল্লাহ। একজন মানুষ যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হতে পারে, তার জীবন যদি আল্লাহর রাস্তার মধ্যে কোরবান করে দিতে পারে, আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত ঘোষণা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে তোমাকে জান্নাতের মেহমান হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। নামাজ যেরকম ফরজ ইবাদত, রোজা যেরকম ফরজ ইবাদত, হজ যেরকম ফরজ ইবাদত, অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক তেরকম ভাবে জিহাদও হলো একটা ইবাদত, অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার করার কোনো সুযোগ। এই ভাই মাইকটা শ্বাস টানতেছে, এক সাহাবী নবীর দরবারে আসছে। ওই সাহাবীর মা বৃদ্ধা মানুষ, চলতে পারে না, একা একা চলতে পারে না, উযু করতে পারে না, গোসল করতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না। ওই বৃদ্ধা মহিলার একজন সন্তান ছাড়া আর কেউ নাই। যুদ্ধের ডাক চলে আসছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে বের হয়ে পড়বেন। ওই সাহাবী নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জিতুকা লিআখরুজা ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য। নবী বলতেছেন, আলাকা উম্মুন আলাকা ওয়ালিদুন মিনহুমা। নবী বলতেছেন, হে আমার সাহাবী, তোমার মা বাবা কি জীবিত আছে? অথবা মা অথবা বাবা দুজনের কোনো একজন কি জীবিত আছে? ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমার মা বাড়িতে আছে, অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছে। নবী বলতেছেন, ফাআলজিমহা, তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ মায়ের খেদমত করা জিহাদের চাইতে আরো বেশি সওয়াবের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সাল্লাল্লাহু, আমাদের রাসূল, আমরা তো মরার পরে জান্নাত জাহান্নাম, কিন্তু রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত থেকে ঘুরে আসছে, বলি সুবহানাল্লাহ। নবী বলতেছেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু কিরাতান, আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, জান্নাতের মধ্যে দেখতেছি কে জানি মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবী অনেকক্ষণ মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন। জিব্রাইলকে বলতেছেন, মান হাদার রাজুল ইয়া জিব্রাইল, হে আমার বন্ধু জিব্রাইল, ওই লোকটাকে যে আল্লাহর জান্নাতের মধ্যে এত সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা জিব্রাইল বলেন, হুয়া সাহাবিয়ুকা হারিসা ইবনে নুমান। ওগো আল্লাহর হাবিব, জান্নাতের মধ্যে যেই লোকটা কোরআন তেলাওয়াত করতেছে, মিষ্টিময় কণ্ঠে আল্লাহর কোরআন পড়তেছে, তিনি আর কেউ না, তিনি হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, فإنه كان أبر على الوالدين, কারণ হারিসা ইবনে নুমান মা বাবার সাথে সবচাইতে ভালো ব্যবহার করত, উত্তম আচরণ করত, যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের সিংহাসনে বসায়া তাকে কোরআন তেলাওয়াতের করার নিয়ামত দান করেছেন। এজন্য
মা বাবা জীবিত থাকলে তাদের কাছ থেকে দোয়া নেওয়া। ভাই শ্বাসটা একদম টানতেছে, কথা বলতেছে, এদিকে তাকান। কথা কোরআনের বাইরে হইতেছে। আমরা কারো বিরুদ্ধে বলবো না, কারো বিরুদ্ধে বলবো না, কারো সমালোচনা করব না, আল্লাহর কোরআন থেকে বলবো, শুনতে রাজি ইনশাআল্লাহ। এজন্য মা বাবার দোয়া নেওয়া, মা বাবার দোয়া নেওয়া। এমন সন্তান আছে কিচ্ছু নাই, মা বাবার দোয়া নিছে। সন্তান কয়েকজন, মা বাবার দায়িত্ব কেউ নেয় না। একজন বড় অফিসার, ঢাকা বিশাল বড় বিল্ডিং এর মধ্যে থাকে, আরেকজন সাধারণ খেটে খাওয়া মানুষ। সে বলতেছে যে আমার মাকে আমার কাছে দাও, আমার মাকে আমি পালব। এই গরিব সন্তান, সাধারণ সন্তান মাকে পালছে, মায়ের বরকতে আল্লাহ তাআলা সাধারণ সন্তানকে এরকম কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। এরকম ঘটনা দুনিয়াতে আছে না নাই? এজন্য মা বাবার দোয়া নেওয়া। আপনি কি হতে চান, মায়ের দোয়া নেন। ভাইয়েরা একটু আসেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। মা বাবার দোয়া নেন, কারণ মায়ের দোয়া এমন দামি জিনিস, বন্দুকের গুলি মিস হইতে পারে, মা দোয়া করতে দেরি 7 আসমান ছিদ্র হইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না, বলে সুবহানাল্লাহ। আমরা দেখছি মায়ের দোয়ায় সাধারণ একটা ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? একটা ছেলে, সাধারণ ছেলে, মা দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। অন্যদিকে বিপরীত ঘটনা, একজন ওলি বুজুর্গ পীর, মা বদদোয়া দিছে, মায়ের বদদোয়া লেগে গেছে। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করেন, কারণ মায়ের দোয়া যেরকম কবুল, মায়ের বদদোয়া এরকম ভাবে কবুল। একজন বালক ছিলেন হযরতে বাইজিদ বুস্তামির মা অসুস্থ অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে গেল। গভীর রাতে মায়ের গলা শুকিয়ে গেল, পিপাসায় মা ছটফট করতেছে। মা ডাক দিন, বাবা বাইজিদ, ঘুম থেকে উঠো, আমার গলা শুকিয়ে গেছে। হে বাবা বাইজিদ, আমাকে 1 গ্লাস পানি দাও, আমার গলা শুকিয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজায় পরিতৃপ্ত হই। অনেক অনেক আগের ঘটনা। তৎকালীন যুগে কল ছিল না যে চাপ দিলে পানি বের হবে, ট্যাপ ছিল না যে মুছরা দিলে পানি বের হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে তখন কল ছিল না, কূপ ছিল না, ঠিক না? এখন যে পরিমাণ কল, আজ থেকে 50 বছর আগে ছিল। এক গ্রামের মধ্যে পানি নেওয়ার জন্য কয়েক গ্রামের মানুষ। বাইজিদ বুস্তামির মা বলেন, বাবা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, আমার গলা শুকিয়ে গেছে বাবা। বাইজিদ বুস্তামি ঝগের মধ্যে দেখে পানি নাই, বের হয়ে দেখে পানি নাই। গভীর রাতে মহল্লা পার হয়ে পাশের মহল্লা থেকে পানি নিয়ে বাইজিদ বুস্তামি এসে দেখে মা ঘুমাইয়া রইছে। বাইজিদ বুস্তামি টেনশনের মধ্যে পড়ে গেল। আমার মা আমার কাছে পানি চেয়েছে, মাকে যদি পানি না দেই, মা যদি ঘুম থেকে উঠে মন খারাপ করে, আবার যদি মায়ের ঘুম ভাগায় আমাকে পানি পান করাই, কারণ ঘুম হলো আরামের জিনিস, মায়ের ঘুম ভাঙলে মা কষ্ট পায় কিনা। একবার বলে মাকে ডাক দিব, আবার বলে মা না, মাকে ডাক দেওয়া যাবে না। একবার বলে মা পানি চেয়েছিল। ও সন্তান, তুমি তোমার মাকে হারিয়েছো, গভীর মনোযোগ দিয়ে শোনো। বাইজিদ বুস্তামি একবার ভাবে যে মাকে পানি পান করানোর জন্য ডাক দিব, আবার ভাবতেছে যে না, আমার মা ঘুমাইছে, মাকে ডাক দেওয়া যাবে। বাইজিদ বুস্তামির মা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ মিস হয় না। তাহাজ্জুদের সময় মা উঠে দেখে বাইজিদ সারা রাত্র না ঘুমাইয়া
জাগ্রত অবস্থায় পানির গ্লাস নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে। মা বলেন যে বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি লজ্জিত হয়ে মাথা নিচে দিয়ে কাঁদতেছে আর বলে যে না মা, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি চিন্তা করতে করতে সারা রাত পার করে দিয়েছি। ও মা, আপনি আমার কাছে পানি চেয়েছেন, আমি আপনাকে পানি পান করাইতে পারি নাই। আপনি আমাকে পানি চেয়েছেন, পানি দেই নাই। আবার আমি ভাবতেছি আপনার ঘুম ভাঙলে বেয়াদবি হয়ে যায় কিনা, আপনার কষ্ট হয় কিনা, এজন্য আমি আপনাকে ডাক দিয়ে পানি পান করাই নাই। মা সাথে সাথে উজু করে আসছে, গোসল ঘুম থেকে ওঠার পরে উজু করে আসলো। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আরশের দিকে 2টা হাত ধরে বলতেছে আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার সন্তান বাইজিদকে তোমার ওলি না বানাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির মায়ের ডাক কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি সাধারণ একটা ছেলে, মায়ের একটা মাত্র দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, হে দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। পীরের পায়ের মধ্যে তুমি তেল মাখো, পীরের জন্য তুমি গরম দুধ নিয়ে যাও, পীরের জন্য রুটি আর কলা নিয়ে যাও, পীরের দরবারে তুমি গরু আর খাসি নিয়ে যাও। মায়ের সাথে ভালো ব্যবহার করো না, তুমি সন্তান না, তুমি সন্তান নামের কুসন্তান। ঠিক কিনা জোরে বলো। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন হে সন্তানরা, নামাজ পড়ো জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর পর কাবার হজ আদায় করো জান্নাত পাওয়ার জন্য। জান্নাত নামাজের মধ্যে তুমি পাবা না, জান্নাত তুমি মক্কা মদিনায় পাবা না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও কাবার যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জান্নাত কাবা শরীফের মধ্যে না, আল্লাহর জান্নাত মসজিদের মধ্যে গেলে পাবেন না। আল্লাহর নবী বলেন আল্লাহর জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। এজন্য বন্ধুরা আমার, মা দোয়া করলে দোয়া যেরকম ভাবে কবুল, মা বদদোয়া করলে বদদোয়া সেরকম ভাবে কবুল। এজন্য সহজে সন্তানদেরকে বদদোয়া করা যাবে না, দুষ্টামি করলেও দোয়া করতে হবে। কি করতে হবে? নাকি আল্লাহ ঠাডা ফলায় দেখ, গজব ফলায় দেখ, বদদোয়া করা। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবার দোয়া যেরকম ভাবে কবুল, মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বড় ওলি ছিল, একজন বড় পীর ছিল, যেই পীরের নাম হলো হযরত জুরাইজ। এই জুরাইজ ওলির ঘটনা শুনছেন? জুরাইজ ওলি ছিল, সারা দিন নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো, বাহিরে ঘোরাফেরা করতো না, বাড়িতে নামাজ পড়তে ইবাদত করতে সমস্যা। জঙ্গলের মধ্যে গিয়ে ঘর বানাইছে, জঙ্গলের মধ্যে গিয়ে ঘর বানাইয়া সেখানে আল্লাহর ইবাদত করে। তার সামনে এনে দেওয়া হয়, জিনা তো দূরের কথা, আমি তার চেহারার দিকে তাকাতেই রাজি না। সুবহান। ওই বেশ্যা মহিলা সে মানুষের সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছে যে সে তার মিশনে সাকসেস হবে। তো জুরাইজের ইবাদত খানার পাশে একটা রাখালের ঘর ছিল, জঙ্গল তো, রাখালের ঘর ছিল। সে রাখালের সাথে গিয়ে এই প্রস্তাব দিছে। রাখাল তার প্রস্তাবে রাজি হয়ে অপকর্ম করে ফেল। কিন্তু এই সুন্দর যুবতীর কি হয়েছে না, এখনো বিয়ে শাদী, বলেন এখনো বিয়ে শাদী হয় না। তো রাখালের সাথে অপকর্ম করছে। কিছুদিন পর তার গর্ভে সন্তান চলে আসলো, সন্তান জন্ম হয়েছে।
মানুষ তো সমালোচনার ভিড় লাগাই দিছে যে এই সন্তানের বাবা কি। তো ওই বেশ্যা মহিলা বলতেছে যে এই সন্তানের বাবা হলো ওই ইবাদতখানার মধ্যে বুজুর্গ যে থাকে জুরাইজ, জুরাইজ হলো এই সন্তানের বাবা। জুরাইজ আমার সাথে জিনা করছে বলি নাউযুবিল্লাহ, বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। হুজুর আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছি, ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শুনবেন। ঘটনা সংক্ষেপে শেষ করছি, 5 মিনিট। জুরাইজ খেয়াল করি, শেষ হয়ে যেতেছে। এই বেশ্যা মহিলা বলতেছে জুরাইজ হচ্ছে এই অবৈধ সন্তানের বাবা। তো এই কথা বলার সাথে সাথে সবাই জুরাইজের বাড়ি ঘর সবকিছু ভেঙে ফেলছে। জুরাইজ বলতেছে দাউনি ওয়ামা শা'নুকুম বি। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, হে আমার গ্রামবাসীরা, তোমরা আমাকে তো ছাড়ো। ওমা শা'নুকুম বি, আমি এমন কি অপরাধ করেছি যার কারণে তোমরা আমার ইবাদতখানা ভেঙে দিলা, যার কারণে তোমরা আমাকে মারতে মারতে আমার শরীরের কাপড়গুলো ছিঁড়ে ফেললা। লোকেরা বলতেছে আলা তা'লামু মা ফাআলতা, হে জুরাইজ ভান করতেছো নাকি, কি করছো জানো না? আনতা জানাইতা বিহা ফাওয়ালাদাত, তুমি ওই সুন্দরী নারীর সাথে জিনা করেছো, আর ওই সুন্দরী নারী অবৈধ সন্তান জন্ম দিয়েছে, আর তুমি হলা ওই অবৈধ সন্তানের বাবা। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, হে আমার গ্রামবাসী, তোমরা ওই অবৈধ সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওয়াদাউনি হাত্তা উসাল্লিয়া রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়ব, ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে 2টা হাত তুললে বলল, মালিক, ওগো আল্লাহ, তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, অপকর্ম করি নাই, জিনা করি নাই, অপকর্ম করি নাই। আল্লাহ বলতেছেন, জুরাইজ কোনো টেনশন নাই, তোমাকে তারা লাঞ্ছিত করেছিল, আমি তোমাকে তার চাইতে আরো বহু সম্মান এবং ইজ্জতের মালিক বানায় দিব। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলল, ওই শিশু সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। দুধের বাচ্চা, মাত্র কয়েকদিন হইল। জুরাইজ বাচ্চার পেটের মধ্যে খোঁচা দিয়ে বলে, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে শিশু বাচ্চা, হে দুধের বাচ্চা, তোর বাবাকে তুই তোর নিজের মুখে বলে দে। শিশু সন্তান কোলের মধ্যে দুধের বাচ্চা উত্তর দিতেছে, আনাবনু ফুলানির রাঈ, হে আমার গ্রামবাসীরা শোনো, আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার বাবা হলো ওই যে রাখাল দেখতেছো, ওই রাখাল হলো আমার বাবা। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, মা বাবা দোয়া করলে যেরকম ভাবে সন্তান বড় হয়ে যায়, মা বাবার দোয়ায় সন্তান বলি হয়ে যায়, মা বাবার দোয়ায় সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, মার দোয়া সন্তান দুনিয়ার বাদশা হয়ে যায়, মা বাবার দোয়ায় সন্তান আখিরাতেরও বাদশা হয়ে যায়। আল্লাহর কাছে মায়ের দোয়া যেরকম ভাবে কবুল, ঠিক তেরকম ভাবে মা বাবার বদদোয়া কবুল। এজন্য ভাইয়ান আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা বাবা এখনো জীবিত আছে তার জন্য আল্লাহ রহমতের দরজাটা, জান্নাতের দরজাটা এখনো পর্যন্ত খুলে রেখেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব, ধর্মীয় শিক্ষা দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ?